এই যে শিবানী আমার বাড়িতে আসে যায়, আমিও তার বাড়িতে যাই আসি। গোড়ায় গোড়ায় ওর ছেলে মেয়েরা ভুরু কোঁচকাত, কিন্তু এখন আমাকে ভালোবাসে। তবে এই সত্ত্বেও একটা সত্যি কিন্তু থেকেই যায় যে এই সবই সম্ভব হচ্ছে কারণ সীমা এখন একা, তার স্বামী বেঁচে নেই বলেই সে স্বাধীন। স্বামী বেঁচে থাকলে কি আর ও এত খোলা মনে এভাবে আসে যা করতে পারতো? কিছুতেই পারতো না। হয়তো পারতো না। হয়তো নয়, এইটি সত্যি। হ্যালো, হ্যাঁ বলো সীমা। কি হয়েছে শঙ্কর কাকু? অংশুমান সীমার সঙ্গে দেখা করেছে। আমার দায়িত্ব সব শেষ, সব শেষ। এই যে এক বুক ব্যথা নিয়ে তুমি, তোমাকে দেখে যেন নিজেকেই চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু আমি শঙ্কর চৌধুরী নই, আমি কিংশুক বিশ্বাস। আমি আমি আমার ভালোবাসার নারীকে না পেয়ে এই শহর ছাড়বো না। That's it, young man. That's it. আমি জ্বলে ওঠো। আমি আমি পেটেলের সাইট, পেটেলের অফিস, সমস্ত কিছু একেবারে লন্ডভন্ড করে দেবো। দেখুন, সীমা সুরক্ষিত জায়গায় পৌঁছে গিয়েছে। এইবার আমি মায়ার মৃত্যুর বদলা নেব। এক এক ফোঁটা জলের, চোখের জলের দাম কতটা সেটা পেটেলকে বুঝে নিতে হবে। আমি কাউকে ছাড়বো না শঙ্করবাবু, আমি কাউকে ছাড়বো না। একটা হাতিয়ার নাও, সবচেয়ে আগে নিজের চেহারাটার বদল করো, যাতে দেখলে মনে হয় যে নতুন কিংশুক জন্ম নিয়েছে। ভেতরের বদলটা সব থেকে আগে ধরা পড়ুক চেহারা। আগুন আগুন জ্বালিয়ে দিতে হবে শঙ্কর কাকু। আগুনে কিংশুক একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে শঙ্কর কাকু। সেই আগুনে, দাও আগুনে আমি সবাইকে জ্বালিয়ে দেবো। পেটেল, রনি গুপ্তা, সব সব তুমিও যেমন রণবীর, আমি হলাম কলুর বলদ। শালা খেটেই যাও। হ্যাঁ, এক পা নড়ার চেষ্টা করলে দেহ থেকে মাথাটা আলাদা করে দেবো। আমি পরে কথা বলছি। এসব কি? ইউ আর আন্ডার আরেস্ট। মানে তোমার সমস্ত ব্লু ফিল্মের সিডি, সব ইললিগাল কাগজপত্র আমার কাছে চলে এসেছে। সব জায়গায় তোমার সই। কত অসভ্য ছবি তৈরি করে দেশে বিদেশে পাচার করে, তার সব কপি আমার কাছে এসেছে। আমি আমার উকিলকে একটা ফোন করতে চাই। কাউকে তুই আর ফোন করবি না কখন। চল চল, আমি
প্রিয়াঙ্কা বলছি স্যার, कौन प्रियंका? আপনার অফিসে। বলো, তোমার এই নাম্বারটা কে বললো? খুঁজে পেয়েছি স্যার। কি হয়েছে বলো? কিছু বলবে নাকি কাঁদবে? স্যার, পুলিশ রনি গুপ্তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। অ্যারেস্ট করে নিয়ে গেছে কে? সিবিআই অফিসার কিংশু বিশ্বাস। পুরো অফিস রেড করেছে, অনেক সিডি পেয়েছে। বলেছে ওগুলো সব নাকি ব্লু ফিল্মস। স্যার, সব নষ্ট হয়ে গেছে স্যার, সব নষ্ট হয়ে গেছে। আমি এখন কি করবো স্যার? চাচা, চাচা! হাজার চেঁচালেও তোকে এই ঘর থেকে কেউ বার করতে পারবে না, বুঝতে পেরেছিস? আমাদের কাছে সব খবর আছে মিস্টার রনি গুপ্তা। তোমাদের বস আমাদের ভয় ফেরার। গা ঢাকা দিয়ে দুবাইতে লুকিয়ে রয়েছে, আর তোকে এখানে একা ফেলে গেছে, তাই তো? কি রে? হুম? আমাকে কেউ একা ফেলে যায়নি। ও আচ্ছা, তার মানে কথা বলেই গেছে তোর সঙ্গে। কি বলেছে? কিচ্ছু না। দেশে কবে ফিরবে প্যাটেল? জানি না, জানি না, জানি না। ব্লু ফিল্মগুলো কোথায় গেল হয় বল। শুনেছি তো সিঙ্গাপুরে, থাইল্যান্ডে মিস্টার হেবারার কাছে সব সিডিগুলো যায়। এবার ইয়েস, এবার নামটা চেনা চেনা লাগছে না? অতগুলো অশ্লীল সিডি প্যাটেলের অফিসে এলো কি করে? জানি না, এই নামে প্যাটেলের যে ড্রাগ পাচারের ব্যবসা। জানি না, আমি জানি না। কি জানো তাহলে? আমি আমি পটেলের অফিসে শুধু চাকরি করি, ওর কনস্ট্রাকশন কোম্পানির কাজগুলো দেখি, এর বেশি আমি কিচ্ছু জানি না। কি রে? আমায় ছেড়ে দিন, আমি একজন ভালো মানুষ, আমাকে কেন এভাবে প্রশ্ন করা হচ্ছে? ভালো মানুষ, ভালো মানুষ। এই অফিসে নতুন চাকরি করতে আসা মেয়েদের কাছে টেনে চুমু খাওয়া হয়, হ্যাঁ? অশ্লীল সব মন্তব্য করা হয়। আমি এরকম কিছুই করিনি। আবার কথা? হ্যাঁ, এই যে ভালো করে শুনে রাখো, তোমাকে ছাড়া হবে না। এইখানে বিছানা বালিশ কম্বল নিয়ে সারা জীবন শুয়ে থাকতে হবে। মিস লীনা যে বললো তুমি ওর সঙ্গে, মিথ্যে, সব মিথ্যে বলেছে। আসলে লীনা নিজে। চুপ! লীনা কি সেটা তোমার কাছ থেকে আমাকে জানতে হবে? পেটেল কবে ফিরছে? ড্রাগ পাচারের ব্যবসায় কিন্তু তোমারও নাম আছে। আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। কৃষ্ণকান্ত প্যাটেল বড় চাই, ও ঠিক ছাড়া পেয়ে যাবে। মারা পড়বে তুমি। আমাদের লোকেরা তোমাদের অফিসটা পুরো ঘিরে রেখেছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আরো তথ্য পেয়ে যাবো। আলোটা সরাও, আলোটা সরাও। আলো সরানো যাবে না। যাবে যাবে, যদি তুমি আমাদের সব প্রশ্নের উত্তর দাও। শোনো, সিডি, অশ্লীল সব ছবি তুলে বাজারে বেচছো, ড্রাগ বেচছো, বেনামে জমি কিনে কনস্ট্রাকশন কোম্পানি করছো। এদিকে কি খবর আছে জানো? ডিএম প্রতাপ সান্যাল সমস্ত কিছু বন্ধ করবার নোটিশ দিয়েছেন। সে কি? আজ হোক কাল হোক সব কিছু গুটিয়ে প্যাটেলকে রাস্তায় ভিক্ষে করতে হবে। কি চাও বলো? পেটেলের সঙ্গে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে, নাকি রাজসাক্ষী হয়ে নিজেরটা গুছিয়ে নিতে? কৃষ্ণকান্ত প্যাটেল যদি বাঁচেও তুমি বাঁচবে না, এটা আমরা নিশ্চিত। পেটেল কিন্তু ইতিমধ্যেই ওর সঙ্গী সাথীদের জানিয়ে দিয়েছে কলকাতার সব বিজনেস দেখে রনি গুপ্তা। তাই কিছু ঘটলে সমস্ত কিছুর দায় কিন্তু তোমার। না। ইয়েস! তাই তোমার রনি গুপ্তা, প্যাটেলের নয়। না না না। তুমি যদি ভালো চাও তাহলে লক্ষ্মী ছেলের মতো রাজসাক্ষী হয়ে যাবে। নেভার, কখনোই নয়। তুমি কিন্তু ফেঁসে যাবে রনি গুপ্তা। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, জানি না। আশ্চর্য,
মোরা লোকটা এতদিন বাদে ফিরে এলো। আজে বাজে কথা বলো না তো। অংশুমান তো মারা যায়নি। না, হ্যাঁ, মারা যায়নি, কিন্তু মানে আমরা তো এটাই জানতাম যে যাকি মানে এমনি সীমা তো খুশি। কি সীমা? গিনি, তুমি একটু সীমার পাশে পাশে থেকো। এই চুপ করে আছিস কেন? মনে প্রাণে অংশুমানের মৃত্যুর বদলা চেয়েছি, কিন্তু আজ যখন অংশুমানকে সামনে দেখলাম আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে, আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। এতে গোলাবার কি আছে? জীবনে আনন্দ যখন অনেকটা আসে না, তখন কিচ্ছু বোঝা যায় না। সীমার অবস্থা ঠিক তেমন হয়েছে না? হ্যাঁ, সারাটা জীবন একটা মানুষ দুঃখে কষ্টে থাকতে পারে না। ভগবান আছেন, নিশ্চয়ই সুখের মুখ দেখাবেই একদিন না একদিন। দেখো, মেয়েটার অমন হলো, শাশুড়ির গালাগাল দিন রাত। এবার মনের সব দুঃখ কষ্ট সব স্বামীকে বলে দাও, কেমন? তোমাদের মতো বন্ধু পেয়েছি, এটা কি কম পাওয়া? বিলুদা, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো? তুমি ওইসব কিছু করতে হবে না। হ্যাঁ, হাসি মুখে স্বামী স্ত্রী এক জোড়ে মিষ্টি প্যাকেট হাতে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসো, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ, কেন মিষ্টি নিয়ে কেন? এমনি তো আসতে পারে। কি বলে? এটা নতুন স্বামী স্ত্রী একযোগে আমার বাড়িতে আসে, এটি সঙ্গে করে মিষ্টির প্যাকেট নিয়ে আসবে না? নতুন? নতুনই তো। হ্যাঁ, এই তো তোমার নতুন পাওয়া, নতুন করে সেই মানুষটাকে আবার ফিরে পাওয়া, ঠিক কিনা বলো? ঠিক বলেছ সীমা। তুই যখন অংশুমানকে একদম নতুন রূপে পেয়েছিস, আমাদেরও তো কর্তব্য ওকে নতুন ভাবে বরণ করে নেওয়া, তাই না? এই নে। এই নে মুখপুরি, যা। কি দেখছিস? তোকে কি আর এই শাড়িতে মানায়? সেটিটাও খালি। নে, এগুলো পরে নে। নাদিয়া, তুই বিধবা নোস সীমা। নে ধর, যা। এই, তুমি কোথায় যাচ্ছ? না, খুব ভালো করেছে জানো তো। হ্যাঁ, শুধু ও তো আর বিধবা না। হ্যাঁ, আমার মাথাতেই ছিল না যে ওর এইবার পোশাক টোশাক সব বদল হওয়া উচিত। হ্যাঁ, তাই তুমি ছেলেদের মাথায় সব আসেও না। সত্যি জল জ্যান্ত মানুষটা এতদিন বাদে কেমন ফিরে চলে এলো। সীমা খুশি তো? হওয়া তো উচিত। হ্যাঁ, উচিত কেন বলে? হ্যাঁ, কেন বললে না? পরে কথা বলবো এটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা, পরে কথা বলবো। বৌদি, কি হয়েছে? কিছু হয়েছে? নতুন করে আর কি হবে? তাহলে এরকম ভাবে বসে আছো কেন? অভি, কিরিটকে আমি ছাড়তে পারবো না। এই ব্যাপার, তোমাকে কে ছাড়তে বলেছে কিরিটকে?
তোর দাদা। দাদা হুমকি দিল, তুমি ভয় পেয়ে গেলে? হুমকিটা আমায় নিয়ে হলে আমি ভয় পেতাম না অভি। হুমকিটা কিরিটকে নিয়ে। বৌদি, কিরিটকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বৌদি, বৌদি কিরিট এখনো ছোট, ওর কাস্টাডি তুমিই পাবে। মৈত্রীদের কথাটা তুই শুনিসনি? কোনটা? রোহিতের এই বাড়িতে আসাটা বন্ধ করতে হবে। আর শুধু বাড়িতে আসা কেন, দরকার হলে ওর সঙ্গে ব্যবসাটাও বন্ধ করে দিতে হবে। আবার আবার সেই এক খাপ আমি তোমার মাথায় ঢুকেছে। অভি, মৈত্রীদের কথা না শুনলে আমি কেসটা হেরে যাব। ব্যবসা আমি একটা ছেড়ে 10টা শুরু করতে পারবো, কিন্তু একটা কিরিট গেলে আমি আর আরেকটা কিরিট পাবো না। তাই বলে বিনা দোষে একজন ভদ্রলোককে এই বাড়িতে আসতে দেবে না? না, দেবো না। এটা অন্যায় বৌদি, উনি অলি কিরিটকে খুব ভালোবাসেন। আর আমার কাছে লক্ষ্যটাই হচ্ছে কিরিটকে কাছে রাখা। আমি যদি বলি এটা মৈত্রীদের একটা চাল? চাল? ইয়েস। মৈত্রীদের চাল? রোহিত রের সঙ্গে মৈত্রীদির কোনো পুরনো গল্প আছে। মানে? কোনো কারণে মৈত্রীদি রোহিত রের ওপর খুব ক্ষিপ্ত, আর সেই শোধটা উনি তোমাকে দিয়ে তুলতে চান, কারণ উনি খুব ভালো করে জানেন যে রোহিত রে অলিকে খুব ভালোবাসেন। সেটা আমার দেখার দরকার নেই। আমাকে এখন মৈত্রীর কথা শুনে চলতে হবে, ওকে চটানো যাবে না। রোহিত রের সঙ্গে ব্যবসা বন্ধ? হ্যাঁ, ব্যবসা বন্ধ। আর তার সঙ্গে ওনাকে বাড়িতেও ঢুকতে দেয়া যাবে না। অলির সঙ্গে দেখা হবে না। অলিকে কি করে বোঝাবে? বোঝাতেই হবে। রোহিত রেকে কি বলবে? বলার তো কিছু নেই, অলির সঙ্গে দেখা হবে না, ব্যাস। আমি অলির মা, আমি যেটা বলবো সেটাই শেষ কথা। ওকে কেন তুই বুঝতে পারছিস না? অরিন্দম রোহিত রেখে নিয়ে খুব ভালো কেস সাজিয়েছে, আমার চরিত্রে কালি দিচ্ছে। সব জানি। তাহলে বৌদি, অলি কিন্তু একদম ভেঙে পড়বে। তুই আছিস কি করতে? তুই দরকার হলে বাড়িতে একটু বেশি সময় দিবি। সে না হয় দেবো বৌদি, কিন্তু যে আমি মানুষ কোনো কথা শুনতে চাই না। কিরিটের কাস্টাডিটাই আমার কাছে শেষ কথা। আর মৈত্রীর ইচ্ছে ছাড়া সেটা আমি কোনোদিনই পাবো না। উচিত অনুচিত আমি কিচ্ছু বুঝি না। রোহিতরে যেরকম এসেছিল সেরকম ভাবেই মিলিয়ে যাবে। চলে যাচ্ছিস যে? বাবা মায়ের ঝগড়া, জেদ, ডিভোর্স, কোর্ট কাস্টাডি, এগুলো করতে করতে তো বাচ্চাগুলোর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, পৃথিবীতে এরকম কোনো কোর্ট নেই যারা প্রথমে বাচ্চাদের কথা শুনবে তারপর বড়দের কথা শুনবে? ওদের একবার শোনার চেষ্টা করে, একবার বোঝার চেষ্টা করে এই বাচ্চাগুলো কি বলে, কি বলতে চায়। ওরা কিন্তু নিজেদের ইচ্ছে এই পৃথিবীতে আসেনি, ওরা তোমাদের ইচ্ছে এসেছে। চলো বলবি খেলা হচ্ছে বাচ্চাগুলোকে নিয়ে। খেলতে